আসসালামু আলাইকুম। আলুর কেজি ৬০ টাকা, পেঁয়াজের কেজি ১২০ টাকা। আলু এবং পেঁয়াজের জাকাত গেলেই আগুন জ্বলে, আগুন। আলু এবং পেঁয়াজের বাজারে গেলে আগুন জ্বলে, সাধারণ মানুষের মাথায় আগুন জ্বলে। আমি একটা সাজেশন করব, এই যে সিন্ডিকেট করতেছে ব্যবসায়ীরা, কিছু কিছু ব্যবসায়ীরা, সব ব্যবসায়ীরা না, আমি মনে করি এই ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙা যাবে। আলু এবং পেঁয়াজ, আলু এবং পেঁয়াজ যেসব অসাধু ব্যবসায়ীরা স্টক রেখে দামকে দিন দিন বাড়িয়ে নেয়, তাদের সিন্ডিকেট ভাঙা যাবে। আলুর বদলে আমি মনে করি কাঁঠালের বিচি খান। এখন যে সিজন কাঁঠালের বিচি খান। প্রত্যেকটা পরিবারে আমি সাজেস্ট করব কাঁঠালের বিচি খান। আলু কেনার প্রয়োজন নাই। ১ কেজি আলুর দাম যদি হয় ৬০ টাকা, আমরা যেই বাজারে এখন ৬০ টাকা দিয়ে ১ কেজি আলু না কিনা কাঁঠাল কিনা খাই ২০ টাকা ৩০ টাকা দিয়ে, একটা কাঁঠালের ভিতরে একজন কৃষক কয় টাকা কেজি আলু বিক্রি করে, কয় টাকা কেজি পেঁয়াজ বিক্রি করে পায়? আলু সর্বোচ্চ গেলে ৩০-৩৫, পেঁয়াজ নইলে এই এখন বর্তমান বাজারে নইলে ৭০-৮০ টাকা। কেন এত বাড়তি হবে আমি এটাই বুঝি না। আলু এবং পেঁয়াজের বাজার গেলে মাথা নষ্ট। শুধু আলু পেঁয়াজ না, বর্তমানে সব বাজারেরই ঊর্ধ্বগতি। যে আমরা এমন একটি বাংলাদেশে বসবাস করি যেখানে বাজারের দাম বাড়লে কমার কোনো অপশন নাই, কমার কোনো অপশন নাই। তো আলুর ক্ষেত্রে আমি বলবো আলুর এই সিন্ডিকেট ব্যবসায়ী করে একটা শিক্ষা দেওয়া যায়। আমরা যেখানে আলু কিনতাম ৫ কেজি, সেইখানে কিনবো ১ কেজি এবং কাঁঠাল বিচি দিয়ে চালাই নিব। পেঁয়াজের প্রয়োজন যদি থাকে ৫ কেজি, কিনবো ১ কেজি। ওই ১ কেজি দিয়ে আমার মতে ১৫ দিন নেওয়া উচিত। বাজারে গেলে বাজারের পরিস্থিতি দেখে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের অবস্থা খুবই খারাপ। বাজারের পরিস্থিতি দেখে যদি ১,০০০ টাকা নিয়ে বাজারে যায়, প্রয়োজন যদি থাকে ৮০%, কিনা নিয়ে আসে ৪০%। এই হচ্ছে আমাদের মধ্যবিত্তদের বাজার করা। যাই হোক, আলুর বদলে কাঁঠাল বিচি খান। আমি আবারও বলি, ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙুন। পেঁয়াজ ৫ কেজির জায়গায় ১ কেজি কিনেন, আস্তে আস্তেই দেখবেন দাম কমে আসতেছে। যারা অসাধু ব্যবসায়ী তাদের সিন্ডিকেটকে ভাঙার এগুলোই হচ্ছে কৌশল আমি মনে করি। কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় কেমন দাম আছে বর্তমানে পেঁয়াজ আলুর।